আল্লাহ পাক ইরশাদ করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং তোমরা নবীজির ইতাআত করো। কোন নবীজির ইতাআত করো? আল্লাহু আকবার। কোন রাসূলের ইতাআত করো? যেই নবী আদম নবীর আগেকার নবী, যেই নবী নূহ নবীর আগের নবী, যেই নবী ঈসা পয়গম্বরের আগের নবী, যেই নবী কুল কায়নাতের নবী, যেই নবী যখন আসমান সৃষ্টি হয়নি তখন তিনি নবী ছিলেন, যেই নবী যখন জমিন সৃষ্টি হয়নি তখন তিনি নবী ছিলেন। এই বেরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা অন্য জায়গাতে গেলে একটু বলি বা বলার চেষ্টা করি। আপনাদের এলাকায় খড়ের বাড়ি দেখেছেন? টাটির বাড়ি যেটা আমরা বলে থাকি, খড় দিয়ে তৈরি হয় বাড়ি। ওই টাটির বাড়িতে আগেকার যুগে হতো কি, গ্রাম থেকে গ্রাম পুরো টাটির বাড়ি ছিল না? সেই টাটির বাড়িতে একটা বাড়িতে যদি আগুন লেগেছে তো অন্য বাড়ির মানুষ কি করেছে, বালতিতে করে জল নিয়ে আর জলের ছিটা মেরেছে না? কারণ এর বাড়িতে তো আগুন লাগে, জল কেন ছিটা মারলো? আমি নিজের চোখে এটা দেখেছি। ছোটবেলায় আমার মাকে ওই খড়ের বাড়িতে পানি ছিটা দিত। বলে কেন? বলে পার্শ্বে গ্রামের মাথায় আগুন লেগেছে, যদি একটু আগুন পুড়ে এসে পড়ে যায় তো আমার বাড়ি, তার জন্য আগে থেকে পানি ঢেলে ভিজিয়ে যাতে করে আমার বাড়িটা শেষ না হয়। ঠিক আছে? এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, যারা যুবক ভাই তারা কিন্তু সব সময় ইউটিউব এবং ফেসবুক দেখে। মুফতি নূর আলম কাদরীর বক্তব্য, মুমতাজুল ইসলামের বক্তব্য, কারি ইয়াসিনের বক্তব্য, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, সবারই বক্তব্য কিন্তু সার্চ করে দেখে না? মা বোনরাও মনে হয় দেখে, বক্তব্যগুলা দেখে। তবে কোন জাতিকে, কোন সমাজকে কাউকে দোষারোপ করে কথা বলছি না। তবে একটা কথা আপনাদের মধ্যে একটু জানাই, আপনার নবী কখন নবী হয়েছিল? 40 বছর পরে না আগে থেকেই নবী ছিল? আগে থেকে ছিল না? কিছু মানুষ এখন বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে বলছে যে নবী 40 বছর পরে নবী হয়েছে। কি বলছে? 40 বছর পরে নবী। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বপ্রথম যখন কোরআন নাযিল হয় আমার নবীর বয়স ছিল 40 বছর। ঠিক? গারে হেরাতে, হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে। সেখানে আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাযিল করেছেন সেটা হলো ইকরা। কি বললাম? ইকরা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন, মা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আগামী কদিন পরে রোজা আসছে না? এই রমজান শরীফের মাসটাকে রোজার জন্য কেন নির্বাচন করা হয়েছে? এই রমজান শরীফের মাসকে রোজার জন্য কেন নির্বাচন করা হয়েছে? আরো তো 11 খানা মাস আছে, শাবান মাস আছে, মুহররম মাস আছে, জিলকাদা মাস আছে, জিলহিজ্জা মাস আছে, কিন্তু এই রমজান মাসে কেন রোজা ফরজ? একটু লক্ষ্য করে শুনবেন। সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে গারে হিরাতে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। আমার নবীজি সুবহানাল্লাহ সেই সময় একাই পছন্দ করতেন, একাইত্ব ভাব পছন্দ করতেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। 2 দিন 3 দিন পর কয়েকদিন পর আমার নবীজি খাবার নিয়ে যেতেন কয়েক দিনের জন্য, আর সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। যেখানে কোনো মানুষ নাই, যেখানে কেউ নাই, একেবারে নির্জন জায়গাতে। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা থেকে গারে হেরা 3 মাইল অথবা সেই জায়গাটা 4.5 কিলোমিটার দূর। সেখানে গিয়ে আমার রাসূলুল্লাহ ইবাদত করতেন। সময় আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে গারে হেরা পর্বতের গুহায় উঠেছেন নবীজির জন্য খাবার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই গারে হেরাতে
সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। তখন কোন সিঁড়ির ব্যবস্থা ছিল না। এই মায়েরা, নবীজির প্রতি, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কি জিনিস দেখেন। আমার নবীজির জন্য আম্মা খাদিজা সেই গারে হেরাতে উঠেছে। এই গ্রামে যদি কেউ হাজী সাহেব থাকে, সেই হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন যে গারে হেরা পর্বতটা কতটুকু উঁচু রয়েছে, বিনা সিঁড়িতে ওঠা সম্ভব নয়। সেই জায়গাতে আম্মা খাদিজা একজন মহিলা হয়ে সেই জায়গাতে পাহাড়ের উপরে উঠে আমার রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গারে হেরাতে আমার নবীজি ইবাদত করছেন। ইতিমধ্যে হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পড়ুন। এই কথাকে পরিপ্রেক্ষী করে, এই কথাকে উদ্দেশ্য করে একজন বক্তা, কলকাতার একজন বক্তা মুমতাজুল ইসলাম, যে বলছে যে নবী তো লেখাপড়া জানছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। শিক্ষিত। আচ্ছা, নবীকে যদি কেউ মূর্খ মনে করে তার ঈমান থাকবে না? থাকবে না? থাকবে না। কারণ যেই নবীর উপরে কোরআন নাজিল হয়, যেই নবীকে আল্লাহ শিখিয়ে দেয়, যারা নবী হয় তারা মায়ের পেট থেকে নবী হয়। দুনিয়াতে আসার পরে 40 বছর পরে কেউ নবী হয় না। লক্ষ্য করে শুনবেন, ঈমান এবং আমল দুটোকেই সহি করতে হবে। আমি কাউকে ঠেস লাগিয়ে কথা বলছি না, কিন্তু কথাটা একটু বুঝার আছে বাবা। যদি আজকে আপনাকে আমি না বুঝিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে হয়তো আমাকেও জবাব দিতে হবে। এর কারণ পার্সেল লোককেও আপনাকে পথভ্রষ্ট করছে, আর আপনি সেই কথা শুনে গুমরাহির পথকে এখতিয়ার যদি করে নেন, তা আমি যেখানে আসার সুযোগ পেয়েছি, আপনাকে বুঝানোর সুযোগ পেয়েছি, এর হিসাবটাও কাল কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিতে হবে। এই বেরাদারিন ইসলাম, সেই বক্তা বলছে যে নবীজি লেখাপড়া জানতেন না। নবী যে নবী প্রচার হবে, নবী যে নবুয়তের প্রচার করবে, নবী যে নবী হবেন, তো নবী হওয়ার জন্য তার তো জ্ঞানী হওয়া দরকার। সে বলছে জ্ঞানী হওয়া দরকার, তার জন্য আল্লাহকে বলছে পড়া, মানে নবী তুমি পড়ো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য পড়ে, এজন্যই কথা বলেন না। আল্লাহ পাক যখন কোরআন নাযিল করে, উঠে দেখুন বুখারী শরীফ বাব বাদুল ওহী, আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ওহী কিভাবে নাযিল হয়েছে, কোরআন কিভাবে নাযিল হয়েছে? আমার নবীজি বলেন যে সময় সময় হযরতে জিবরিল আমিন আসতেন এবং আমাকে পড়ে শোনাতেন, আর আমি সেই পড়া শুনে মুখস্থ করে নিতাম। আমি সেই পড়া আমার নিজের মেমোরিতে রেখে নিতাম। সময় সময় আল্লাহর নবী ইরশাদ করেন, মিসলু সালসালাতিল জারাস, বুখারী শরীফের শব্দ বলে সালসালাতিল জারাস, অর্থাৎ ঘন্টির মতো আওয়াজ হতো। সেই আওয়াজটা শুনে আমি বুঝতে পারতাম যে আমার উপরে কোরআন নাযিল হলো, এবং আমার সিনার ভিতরে সেই কোরআন চলে আসতো, ব্রেনের ভিতরে কোরআন চলে আসতো, এবং আমি ঠোঁটখানা হিলাতাম, সেই কোরআন উচ্চারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাযিল করছে। হযরতে জিবরিল এসে বলছেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেছেন, মানাবে কারি, এ জিবরিল আমি ছাত্র নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছাত্র নই, তুমি আমাকে পড়াবে আর আমি পড়বো। এই বেরাদারিন ইসলাম, বুকে হাত রেখে বলেন, মেরাজের রাত্রিতে হযরতে জিবরিল আমার রাসূলুল্লাহর কদমে চুমা দিয়েছে। মেরাজের রাত্রিতে 70,000 ফেরেশতার দল নিয়েছে আমার নবীজিকে দুলহা সাজিয়ে জিবরিল আমিন নিয়ে গেছে। ইসরাইল ফেরেশতা মরণের সময় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবীজির দুয়ার থেকে ঘুরে গিয়েছে। হযরতে ফাতেমা ঘুরিয়ে দিয়েছে। এই বেরাদারিন ইসলাম, ফেরেশতাদেরকে বলা হতো, এ আমার ফেরেশতারা আমার নবীর কাছে যখন যাবে তো আমার নবীর কথা শুনবে, নবী যেটা বলে সেটা শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন নবীর শিক্ষক নয়, জিবরিল হচ্ছে নবীজির খাদিম, নবীজির গোলাম, নবীজির দরবারের খাদিম। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসতেন, মেসেজ নিয়ে আসতেন। জিবরিল আমিন ওই ফেরেশতা যারা রাসূলদের কাছে
কথা নিয়ে আসে, আল্লাহর কালাম নিয়ে আসে। এই বেরাদারের ইসলাম, হযরতে জিবরিল একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নয়, আমি ছাত্র নয়। তারপরে হযরতে জিবরিল আল্লাহ পাকের ওসিলা দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বেরাদারের ইসলাম, যখন পড়লেন আমার রাসূলুল্লাহ পড়ে নিলেন, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো আমার নবীর উপরে। সেই গারে হেরাতে থেকে আমার রাসূলুল্লাহর উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। এই বেরাদারের ইসলাম, তবে এই কথাখানা বলেছে যে সেই সময় নবী হয়েছিল না। মুমতাজ বলছে নবী হয়েছিল না, কিন্তু আমার নবীজি বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যস্থলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান তৈরি হয়নি, জমিন তৈরি হয়নি, সেই সময় চন্দ্র তৈরি হয়নি, সূর্য তৈরি হয়নি। আল্লাহ পাক ইরশাদ করে, হে আমার প্রিয়তম হাবিব, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, যদি আমি তোমার নূরকে সৃষ্টি না করতাম, তো লৌহ কলম তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, আরশ কুরসি তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, জমিন আসমান তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, চন্দ্র সূর্য তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, পাহাড় পর্বত তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, গাছপালা তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, নদী নালা তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, আদম নবীকে তৈরি করতাম না। যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, নূহ আলাইহিস সালামকে তৈরি করতাম না। এক কথায় আমি যে খোদা, এ কথারও প্রকাশ করতাম না। হে আমার প্রিয়তম হাবিব, আমি তোমাকে তৈরি করেছি বলে কুল কায়নাতকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, নারে তাকবীর। তার জন্য আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमतुल इस्लाम इरशाद करें, वो जो ना थे तो कुछ भी ना था, वो जो ना थे तो कुछ भी ना था, वो जो ना हो तो कुछ भी ना हो। जान है वो जहान की, जान है तो जहान है। जोरे बोलो सुभान। जान है तो जहान है। নবী ছিল না তো কিছুই ছিল না, নবী না হতেন তো কিছুই হতো না। নবী আছেন বলে দুনিয়া কায়েম রয়েছে। নবীগণ জিন্দা নবী, হায়াতুন নবী। এই বেরাদারের ইসলাম, সেই নবী আল্লাহর নবী। যারা আল্লাহর নবী হয় তারা মায়ের পেট থেকেই নবী হয়ে আসে। কেউ আমল প্রচেষ্টাতে নবী হতে পারে না। আল্লাহ যাকে নির্বাচন করে, আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যাকে পছন্দ করেছেন, তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বেরাদারের ইসলাম, আপনারা একটা ঘটনা খুব ভালো করে শুনেছেন। মায়েরা আমার, বোনেরা আমার, একটু লক্ষ্য করে শুনবেন। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা পয়গম্বর, আমার নবীজির 500 বছর আগে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে ইসলাম, এক কথায় ধর্ম প্রচার করছিলেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যার প্রতি ইনজিল শরীফ নাযিল হয়েছে, যার উপরে আসমানি কিতাব ইনজিল শরীফ নাযিল হয়েছে, সেই হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। বেরাদারের ইসলাম, ঈসা রুহুল্লাহর কিন্তু বাবা মা ছিল, বাবা ছিল না। কি ছিল না? বিনা বাবার দুনিয়াতে আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছে। আল্লাহ পাক বিনা বাবার মানুষ সৃষ্টি করতে পারে কিনা? বিনা বাপের এবং বিনা মায়ের মানুষ সৃষ্টি করতে পারে কিনা? আদম আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল না। হযরতে হাওয়া আলাইহিস সালামের মা বাবা আছে না। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক সেই রকম হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক বিনা বাপের তৈরি করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম একজন ভালো খানদানের, ভালো বংশের, ভালো ঘরের মেয়ে, আবেদা জাহেদা মেয়ে, পরহেজগার মেয়ে। সে হযরতে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, তো ঈসা নবীকে নিয়ে যখন গ্রামের দিকে সেই মেয়ে বেরিয়েছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তো গ্রামের লোক সবাই তাকে অপবাদ দিচ্ছে।
আপনাদের এলাকায় দিবে না? কোন মেয়ের যদি বিবাহ না হয় আর বাচ্চা হয়, সেই মেয়েকে কলঙ্কিনী বলবে কিনা? বলবে তো, সব জায়গাতেই বলবে, আপনাদের এলাকাতেও বলবে। সেই সময় লোক জানতে না পেরে, বুঝতে না পেরে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মার প্রতি অপবাদ দিচ্ছে। তোমার বাবা তো ভালো ছিল, তোমার মা তো ভালো ছিল, তোমার বংশ তো ভালো, তুমি ভালো বংশের মেয়ে, অথচ তুমি বিনা বিবাহতে বাচ্চা কোথায় পেয়েছো? তুমি কোথায় থেকে বাচ্চা নিয়ে এসেছো? আল্লাহু আকবার। হযরতে মারইয়াম আলাইহিস সালাম চোখ দুটাকে বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে হযরতে মারইয়াম আলাইহিস সালাম কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, গায়বী আওয়াজ পাচ্ছেন, হাতিফি আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম আওয়াজে কি ভেসে আসছে? এ মারইয়াম, আমি যদি তোমাকে সন্তানের মা বানাতে পেরেছি, তো এই মানুষের অপবাদ থেকেও বাঁচাতে আমি পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালামের কাছে ওহী আসছে, হাতিফি আওয়াজ আসছে, গায়বী শব্দ আসছে, বলে মারইয়াম বলো। যখন জিজ্ঞাসা করবে যে ছেলেটা কোথায় থেকে এসেছে, ছেলে কোথায় পেয়েছো, তো তুমি তাকে বলে দাও যে ছেলেটা কোথায় থেকে এসেছে। কি হলো রে বাবা? মাইকের আওয়াজ বোঝা যায় না বাইরে? আপনারা ভিতরের লোকটি বুঝতে পারছেন তো? বাইরের লোকটি না বুঝতে পারলেও চলবে, কারণ ওদেরকে বাইরে থেকে বলেছে এত সুন্দর বিল্ডিং, যেখানে রহমতি বৃষ্টি, যেই বিল্ডিংটা করার জন্য 50,000 খরচ করেছেন, আর বাইরে যদি বসে থাকবে তো থাকো, আর নাহলে বাড়ি যা ঘুমাক। নাকি আপনারা শুনবেন না ছেড়ে দেবো, শেষ করে দেবো? শুনবেন তো? মহব্বতে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ। কেউ দুঃখ নেবেন না বাবা, কথায় দুঃখ নিতে হয় না, সময় সময় কথায় দুঃখ নিতে হয় না। বক্তারা সময় সময় মনটা জ্বলে গিয়ে কিছু কথা বলে দেয়, আমি সেরকম কোন জায়গাতে কখনো বলিনি। তবে আপনাদের এলাকায় মুরগি পোষা হয়? হয় মুরগি পোষা? এ জানেন, এই মাহফিল যতক্ষণ চলছে ওলামায়ে কেরামগণ আছেন, এখানে না থাকলেও সাইডে আছেন, জিজ্ঞাসা করবেন আপনাদের মাদ্রাসা আছে। যতক্ষণ মাহফিল চলে এই মাহফিলের এরিয়াটাকে খোরাফাতুল জান্নাত অর্থাৎ জান্নাতি ক্যারি বলা হয়েছে। কি বলা হয়েছে? জান্নাতি ক্যারি। আচ্ছা, জান্নাতি ক্যারি দুনিয়াতে থাকার পরেও কেউ যদি ওই নরকের জায়গাতে বসে থাকবে, তো দোষটাই কার বলেন তো? আর বলা যাবে খুব বেশি বলবো না, যারা আছে বাইরে তারা বাইরে থাকুক, হ্যাঁ, আল্লাহ করুক তারা যেন হেদায়েত পায়, তারা যেন সামনে আসে। তো আপনারা মুরগি পোষেন, মায়েরা বেশি করে জানে, মুরগি যখন আন্ডা নিয়ে বসায়, তো যেই আন্ডাগুলা মুরগির পেটের তলে থাকে সে আন্ডা থেকে বাচ্চা হয়, আর যেটা মুরগির পেটের তলে থাকে না, বাইরে থাকে, সেটা ঘোল হয়ে যায়। তো জালসার মাহফিলে যারা স্টেজের ভিতরে থাকে তারা রহমত পায়, আর যারা স্টেজের বাইরে থাকে তারা ঘোল, কোন রহমত পাবে না, খালি শোনাই হবে। তো ভাই যাই হোক, আমি এটা বললাম যারা বাইরে আসে তাদের জন্য, কিন্তু মাইকম্যান ভাই তুমি মাইকটা ঠিক করো, মানুষের মনে দুঃখ না হয়, বাইরেও যেন বোঝা যায়। প্রয়োজন পড়লে ইকো কমিয়ে দাও, তুমি আওয়াজটা বেশি করে রাখো। আমি সুরের বক্তা নয়, গজল টজল পড়ি না, সেরকম গজল বলতে পারি নাও, হ্যাঁ, আর বললে মানুষ আবার ফের না উঠে পালিয়ে যায়, তার জন্য শুধু বক্তব্যই করি। তুমি সাউন্ড বাড়িয়ে রাখো, ইকোটা একটু কম রাখো, হ্যাঁ, তবে হয়তো বাইরের লোক শুনে বুঝতে পারবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবুজি আমার, ভাইরা আমার, দোস্ত বন্ধুগণ আমার, যে হযরতে ঈসা পয়গম্বরের মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, মায়েরা আমার, বোনেরা আমার, দুঃখ নেবেন না, যারা আছেন একদম চুপচাপ বসে থাকুন, খুব বেশি ঘনার না, একটুখানি বলবো, বলার পরে আপনারাও ঘুমাবেন, আমরাও গিয়ে আরাম করব। হ্যাঁ বেরাদারিন ইসলাম, বলছিলাম হযরতে মারইয়াম আলাইহিস সালাম কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন, এবং আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলে, মারইয়াম তুমি কাঁদিও না, কাঁদার প্রয়োজন নাই, তোমাকে যখন আমি মা বানাতে পেরেছি বিনা বাবাই, তো আমি তোমাকে অপবাদ থেকেও বাঁচাবো। তোমাকে যখন মানুষ জিজ্ঞাসা করবে মারইয়াম তুমি ছেলে কোথায় পেয়েছো, তো তুমি মুখে উত্তর না দিয়ে তুমি সেই ছেলের দিকে ইশারা করে দেবে যে ছেলেটাকেই জিজ্ঞাসা করো, ছেলেটা কোথায় থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, 4 দিনের বাচ্চা কথা বলতে পারবে গো? পারবে না। 3 দিনের বাচ্চা কথা বলতে পারে?
তো 3 দিন 4 দিনের বাচ্চার দিকে যখন ইশারা করছে মারিয়াম আলাইহিস সালাম, যে বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করে নাও, আমাকে অপবাদ না দিয়ে, যে বাচ্চার বাবাকে এবং বাচ্চা কোথায় থেকে এসেছে। আল্লাহু আকবার। যখন এই কথা শুনলো গ্রামবাসী, অনেকেই ঠাট্টা করলো যে হ্যাঁ, একটা 4 দিনের বাচ্চাকে আবার কথা বলতে পারে। আবার অনেকেই বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ছিল, যারা বয়োজ্যেষ্ঠ লোক, তারা বলছে যে জিজ্ঞাসা করতেই আমাদের কি বাধা আছে, একবার না হয় জিজ্ঞাসা করে দেখি। হযরত ঈসা পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করেছে গ্রামের লোক, বাবা বলো, তোমাকে মারিয়াম নিজের ছেলে বলছে, মারিয়াম নিজের বেটা বলছে, তুমি বলো যে মারিয়ামের তো এখন বিবাহ হয়নি, তুমি কোথায় থেকে এসেছো। আল্লাহু আকবার। সেই মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা পয়গম্বর বলেন যে আমি হচ্ছি আনা ইবনু মারিয়াম, আমি হচ্ছি মারিয়ামের ছেলে, ওয়া আনা নবিয়্যুন, আমি হচ্ছি একজন নবী, আমার উপরে আল্লাহ পাক কিতাব নাযিল করেছে, আর আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর যদি 3 দিনের বাচ্চা নবী হয়ে দুনিয়াতে আসে, তার মানে বোঝা গেল আল্লাহ ঈসা পয়গম্বরকে মায়ের পেট থেকে নবী করেছে। আচ্ছা, এখন যদি উম্মতে মুহাম্মাদির মধ্যে কেউ যদি বলে যে আমার নবী 40 বছর পরে নবী হয়েছে, তো সেই ব্যক্তিটা আমার নবীর সম্মানকে বাড়ালো না কমালো? যদি নবীর সম্মান কেউ কমায়, তো তার ঈমান থাকে না। নবীর কিঞ্চিত পরিমাণ সম্মান কেউ যদি কমানোর চেষ্টা করে, তার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান শেষ হয়ে যায়। এই বেরাদারের ইসলাম, আমাদের সুন্নি জগৎ বলে নয়, আমাদের এই মুসলিম সমাজ এখন মাসলা সম্পর্কে বুঝে না, হাদিস সম্পর্কে বুঝে না, কোরআন সম্পর্কে বুঝে না। কিন্তু বেরাদার, আপনারা হয়তো জানেন না, আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা বলেন তো, কোরআন পাক, কোরআন মাজিদ বিনা ওযুই স্পর্শ করা যাবে? না, যাবে না। আচ্ছা, ফেমাস বক্তা এরা সমাজকে, জাতিকে কি শিক্ষা দেবে? যারা ফেমাস হয়ে আছে বাংলাদেশের একেবারে ইন্টারন্যাশনাল বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বলে বিনা স্পর্শে কোরআন, বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে। এতদূর পর্যন্ত বলেছে, যারা হায়েজা মেয়ে, অর্থাৎ যেই মেয়ের ঋতু অবস্থায়, ঋতুবতী মেয়ে কোরআন পাককে ছুঁতে পারে, টাচ করতে পারে। আল্লাহু আকবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কোরআন আল্লাহ পাকের ঐশ্ববাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনকে অপবিত্র অবস্থায় টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, বিনা ওযুতে টাচ করা যাবে না। সেই কোরআনের মাসলা যদি মানুষ ভুল বলে, তো আপনাদের মতো জেনারেল লোক কি শিখবে? কি শিখবে তার কাছে? এই বেরাদারের ইসলাম, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে তাদেরই চর্চা বেশি, তাদেরই ভিউজ বেশি। কিন্তু আমি বলতে চাই, মুসলমানকে সাবধান হয়ে যান, ঈমানের সঙ্গে সঙ্গে আমলটাকেও সঠিক করার চেষ্টা করেন। এই বেরাদারের ইসলাম, আমাদের মধ্যে অনেকেই হয়তো এই এলাকাতেও থাকতে পারে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না। আমি নাভির নিচে হাত বাঁধি না, নাভির উপরে হাত বাঁধি, ওটা পরের কথা। এগুলো হচ্ছে ফুরুই মাসাইল। যেগুলো ফুরুই মাসাইল, সেগুলো নিয়ে আমরা কখনোই কারোর সঙ্গে বিতর্ক করি না। হাত উঠে আমরা দোয়া করছি, কেউ যদি করে না হাত উঠে দোয়া, তার জন্য কি আমরা তার সঙ্গে মারামারি করব? করতে যাই না। তবে আমরা একটা কথা বলি, যে হাত উঠিয়ে দোয়া করাটা আমার নবীজির সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের সুন্নাত। আওতাসের যুদ্ধ, কিসের যুদ্ধ বললাম? আওতাসের যুদ্ধে হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিপে সালার করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন। হযরতে আবু মুসা আশআরীর হচ্ছে চাচা ভাতিজা দুজনে গিয়েছে যুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনাটা কোথায় লেখা আছে? বুখারী শরীফ 2য় খণ্ড, কিতাবুল মাগাজি। কি বললাম? বুখারী শরীফ 2য় খণ্ড, যুদ্ধের বিবরণ। এই চ্যাপ্টারে আওতাসের যুদ্ধে এই কথাখানা লেখা আছে। কোন কিতাবের নাম বললাম? বুখারী শরীফ।
লক্ষ্য করে শুনবেন বাপ, খুব লক্ষ্য করে শুনবেন। মা আমার দু চারটা কথা শুনে যাও রে মা, অনেকক্ষণ ধরে গজল নাথ খুব শুনেছো, হ্যাঁ দু চারটা কথা কোরআন হাদিসের শুনে যাও, আপনাদের ছেলে মেয়েরাকেও শিখাতে পারবে। শুনে রাখো, এই আমার ব্রাদার ভাই বন্ধুরা আমার, আওতাসের যুদ্ধের ময়দানে গিয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি, এর কারণ যে বিশ্লেষণের এগুলো খুব লম্বা ঘটনা। যুদ্ধের ময়দানে আবু আমির যিনি শিপে সালার, সেই শিপে সালারকে একজন হাবশী গোলাম, কাফিরদের পক্ষ থেকে একজন হাবশী গোলাম একখানা তীর মেরেছে, যেই তীরখানায় বিষ মাখানো ছিল, এবং তীরখানা এসে হযরতে আবু আমিরের পা মোবারকে বা জাং মোবারকে লেগেছে। যখন তীরখানা পায়ে লেগেছে, তো সেই তীরের বিষ হযরতে আবু আমিরের শরীরের রক্তে বিচরণ করতে শুরু করেছে। সেই বিষের জর্জরিতে আবু আমির জমিনে পড়ে গিয়েছে। হযরতে আবু মুসা আশআরী চট করে আবু আমিরের কাছে গেলেন, বলে চাচা আপনাকে কে মেরেছে? তো ওই হাতের ইশারা করে বলছে, ওই যে আমাকে মেরেছে সেই হচ্ছে আমার হত্যাকারী। ওই হাবশী গোলামের দিকে দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী চাচাকে ছেড়ে দিয়ে ওই হাবশী গোলামের দিকে তরবারি নিয়ে ছুটেছে, আর বলছে তুমি আমাদের লিডারকে আজকে শহীদ করে দিয়ে তুমি এই ময়দান ছেড়ে পালাচ্ছ, তোমাকে লজ্জা করে না? তোমাকে শরম লাগে না? এই রকম কথা বলাই হাবশী গোলামও ঘুরে গেল। তারপরে তার সঙ্গে যুদ্ধ হলো। হযরতে আবু মুসা আশআরী ক্ষণিকের মধ্যে চোখের পলকেই তাকে ফিনারে জাহান্নাম করে দিলেন, চিরস্থায়ীর মতো জাহান্নামী করে তাকে শেষ করে দিয়ে চলে আসলেন চাচার কাছে। বলে চাচা আমি আপনাকে যে তীর মেরেছে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আপনি কি খুশি হননি? বলে ভাতিজা আমি হয়তো আর আমার নবীজির কাছ পর্যন্ত ঘুরে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মোহাব্বত দেখেন, মরণের সময়, ইন্তেকালের সময়, শহীদের সময় হযরতে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নবীজিকে স্মরণ করছে। বলে আবু মুসা আশআরী বেটারে আমি হয়তো আর আমার নবীর দরবারে যেতে পারবো না, তবে শোনো যখন তুমি নবীর কাছে যাবে, যখন তুমি এখান থেকে যাবে, যুদ্ধের কথা যখন জিজ্ঞাসা করবেন আমার নবী, তখন যুদ্ধের কথা বয়ান করার সময় সর্বপ্রথমে আমার সালামটুকু আমার নবীর দরবারে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি হাদিস পড়লে হয় না, আজকে হাদিস খানা শুনুন এবং বুঝুন যে হাদিস থেকে মশলা কিভাবে বের হয়। আচ্ছা একটা সময় ছিল, এখন তো প্রত্যেকের কাছে মোবাইল, একটা সময় ছিল যে মোবাইল ছিল না। আচ্ছা ওই রকম সময়ে এক বন্ধু অপর বন্ধুকে সালাম করে পাঠাতো না? পাঠিয়েছে? লক্ষ্য করে আপনার খেয়াল পড়ে? এই ধরেন আপনাদের এই গ্রাম লক্ষ্মীপুর, আপনাদের পাশে গাজল, ধরেন লক্ষ্মীপুর থেকে গাজল কেউ যাবে, যদি গাজলের এই লক্ষ্মীপুরের ইমাম দিয়ে গাজলে থাকতে শুরু করে, এখানকার মুক্তাদি সেই লোকটাকে বলবে আমার ইমাম সাহেবের সঙ্গে দেখা হলে বলিও যে উম্মুক সর্দার বা উম্মুক হাজী সাহেব আপনাকে সালাম করেছে, এরকম বলতো না? বলতো। আচ্ছা এই কথাটা কোথায় পেলাম? একজন আরেকজনকে সালাম করে পাঠাবে, এটাও হাদিসে পাক বুখারীর হাদিস। কে পাঠাচ্ছে? হযরতে আবু আমির সালাম পাঠাচ্ছে কার কাছে? নবীজির কাছে। কার হাতে পাঠাচ্ছে? আবু মুসা আশআরীর হাতে পাঠাচ্ছে। তো সালাম করে পাঠানো আবু আমিরের সুন্নাত, সেই সালামটা বহন করে নিয়ে যাওয়া এটা আবু মুসা আশআরীর সুন্নাত, আর সালামের উত্তর দেওয়াটা আমার নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন হাদিসে কিভাবে মাসলা বের হয় আর কিভাবে হাদিস বুঝতে হয়, একটু লক্ষ্য করে শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু মুসা আশআরীকে বলছেন ভাতিজা আমি হয়তো আমার নবীর কাছে আর যেতে পারবো না রে বাবু, তবে তুমি আমার সালামটুকু আমার নবীজিকে জানিয়ে দেওয়ার পরে আমার নবীজিকে বলবে যেন আমার রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথাও বলে পাঠাই না আমরা যে দোয়া করে দেয়? এখন তো অনেক মাওলানা, আর নাম বলতে চাইছি না, লজ্জা লাগছে, এখন তো অনেক মানুষ আছে যদি বলা যায় যে দোয়া করি একটু, তো বলে এবার এটা আবার কিসের জিনিস? আল্লাহর রহমতের ভরসা নাই। আল্লাহ তো সাহাবায়ে কেরাম কি আল্লাহর রহমতকে জানতেন না? তারা কি চিনতেন না? জানতেন, অথচ বলেছেন যে আমার জন্য যেন দোয়া করে। যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছেন, তার মানে এটাও জানেন যে আমি শহীদ হচ্ছি মানে বিনা হিসাবে আমি জান্নাত পাবো, অথচ আমার নবীকে দোয়া করতে বলে পাঠিয়েছেন। কার হাতে? হযরত আবু মুসা আশআরীর হাতে। আল্লাহু আকবার। আচ্ছা দোয়া করতে পাঠালেন, বললেন যদি দোয়া করাটা নিষেধ হতো,
এইখানে এবার আসুন, যুদ্ধ শেষ হলো, মুসলমানেরা জিতলো, যখন ফিরে আসলেন নবীজি আমার জিজ্ঞাসা করছেন, আবু মুসা আশআরী বলো আওতাসের যুদ্ধের ঘটনা কি, কি খবর হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাকে লিডার করে পাঠিয়েছিলেন সে আবু আমির, তিনি শহীদ হয়ে গেছেন। আমার নবীজি ইন্না লিল্লাহ পড়লেন, তারপর হযরত আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু আমির আপনাকে সালাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে আবু আমিরের সালামের উত্তর দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে উত্তর দেওয়াটা যায়, আমার নবীজির সুন্নাত। দ্বিতীয় নম্বরে হযরত আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা শেষ সময়ে শেষ ইচ্ছাটুকু প্রকাশ করেছেন যেন আপনি আমার চাচার জন্য একটু দোয়া করে দেন। যেমন এই কথা বলা, হযরতে আবু মুসা আশআরী বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করলেন, ইতাবিল মা, আমার জন্য পানি নিয়ে এসো, আমার জন্য পানি নিয়ে এসো। ফাওয়াতাওয়াজ্জা, আমার রাসূলুল্লাহ ওযু করলেন, সুন্দরভাবে ওযু করার পরে আমার রাসূলুল্লাহ দোয়া করলেন। ফারাফা ইয়াদাহু, আমার রাসূলুল্লাহ দুই হাতকে উঠিয়ে দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারাফা ইয়াদাহু, কেউ যদি দেখতে চায় বুখারী শরীফ খুলে দেখে নিন। আচ্ছা, এত সুন্দর স্পষ্ট কথা থাকা সত্ত্বেও কেউ যদি বলে যে হাত উঠিয়ে দোয়া করা চলবে না, তার কথা মানা যাবে? যাবে না। আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করছেন। ফারাফা ইয়াদাহু, কতটুকু হাত উঠিয়েছেন? হযরত আবু মুসা আশআরী বলতেছেন যে আমার রাসূলুল্লাহ কতটুকু হাত উঠিয়েছেন? ফারাআইতু বিয়াযা ইবতাইহি, আমার নবীজি যখন হাত উঠালেন তা আমার রাসূলুল্লাহর এই বগলের উজ্জ্বলতা আমি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। মানে হাত এইরকম ভাবে উঠিয়েছিলেন, তবেই তো বগলের উজ্জ্বলতা দেখেছিলেন। আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক, শরীর মোবারক গলে যাওয়া চাঁদির মতো চকচকে ছিল। আমার রাসূলুল্লাহ যখন হাত উঠিয়েছে তখন চকচকে শরীর মোবারক হযরত আবু মুসা আশআরী দেখতে পেয়েছে, এবং দোয়ার সময় হাত উঠে আমার রাসূলুল্লাহ দোয়া করছেন, বলে হে রব্বুল আলামিন, তোমার বান্দা আবু আমির যুদ্ধের ময়দানে গিয়ে দ্বীনের খাতিরে শহীদ হয়েছে। হে রব্বুল আলামিন, তোমার আবু আমিরের মর্যাদাকে তুমি অসংখ্য লোকের মধ্যে বাড়িয়ে দাও। হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের মধ্যে তুমি আবু আমিরের সম্মানকে উঁচু করে দাও। হে আল্লাহ, জান্নাতে তার জন্য উঁচু স্থান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া দেখার পরে হযরতে আবু আমির বলছেন, আবু মুসা আশআরী বলছেন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কি কন্ট্রোল করতে পারলাম না? এর কারণ হচ্ছে যে আমার নবীজি হাত উঠিয়েছেন, আল্লাহর কাছে চাইছেন, আর আল্লাহ দেবে না এরকম হয় না। কারণ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীজিকে সব সময় রাজি করতে চাই। বেরাদারের ইসলাম, তো হযরতে আবু মুসা আশআরী বলেন যে পাহাড় গলে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু নবীর দোয়া রদ হবে না। নবী যেটা দোয়া করে সেটা কবুল হয়। আমার দেখে মনের ভিতরে খুব আশা আকাঙ্ক্ষা জেগে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, একটুখানি আমার জন্য দোয়া করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বাইরে যখন যান, বাবা মাকে বলেন কিনা যে আমার জন্য দোয়া করবেন? বলেন না? নিজের ইমাম সাহেবকে বলেন না, মাওলানা সাহেব যাচ্ছি ভাই বাইরে, একটু দোয়া করিয়েন, বলে না? জীবিত মানুষকে সামনে রেখে দোয়া করাটাও আমার নবীজির সুন্নাত। আমার রাসূলুল্লাহ আবু মুসা আশআরীর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আবু মুসা আশআরীর সম্মানকে তুমি বাড়িয়ে দাও, অসংখ্য লোকের মধ্যে তার মর্যাদাকে তুমি বৃদ্ধি করো। আল্লাহ, জান্নাতের মধ্যে তার একটা উচ্চ স্থান জায়গা তৈরি করে দাও। বেরাদারের ইসলাম, আবু মুসা আশআরী এখন সামনে দাঁড়িয়ে আছে, তার জন্য দোয়া করলেন। আর আবু আমির শহীদ হয়ে গিয়েছেন। এই বেরাদারের ইসলাম, তিনি শহীদ হয়েছেন, তার জন্য দোয়া করলেন। সে তো মরণের স্বাদ পেয়ে গিয়েছেন, মরণের স্বাদ গ্রহণ করেছেন। আমরাও মরণের স্বাদ গ্রহণ করার পরেও আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করে থাকি না বাপ? দোয়া করাটা যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে মাইয়াতের জন্য দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেরাদারের ইসলাম, আর কি বললে শুনলে মনে হয় যে এগুলো কথা বলে কি করে স্টেজে? বলে নবীজি আমার প্রশ্ন লিখে দিয়েছে, বলে নবী জীবিত না মরা, জিন্দা নবী না মরা নবী? ডাইরেক্ট বলছে মরা নবী।
জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। হযরতে আবু দারদা হাদিসে পাক শুনেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এ আমার সাহাবীগণ শোনো, তোমরা শুক্রবারের দিন আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়িও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু দারদা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাদের কাছে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন, আমরা আপনাকে মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনার উপরে বেশি করে দুরূদ পড়ব। আপনি যখন পর্দা গমন করবেন, আপনি যখন ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মরণের শ্বাস গ্রহণ করবেন, ইয়া নবী গো, তখন কি আমরা এই রকম ভাবে বেশি করে দুরূদ পড়ব? এই বেরাদারের ইসলাম, প্রশ্নটা একটু বুঝেন। হযরত আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি মরণের স্বাদ গ্রহণ করে নেবেন, যখন আপনি ইহজগৎ ত্যাগ করে কবরী জগতে চলে যাবেন, আমরা কি সেই সময়ও দুরূদ পড়ব না পড়ব না? বেরাদারের ইসলাম, আমার নবী যদি মরে যেতেন, আমার নবী যদি গলে যেতেন, আমার নবী যদি পচে যেতেন, তবে বেরাদারের ইসলাম নবী বলতেন যে আবু দারদা, আমি যতদিন তোমাদের কাছে আছি, যতদিন জীবিত আছি, তোমরা দুরূদ পড়বে, আর যখন আমি ইন্তেকাল করব তখন তোমাদের ইচ্ছা। এই কথা বলতেন। কিন্তু আমার নবীজি উত্তর কি দিয়েছেন? আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহু আকবার, বলে ইন্নাল্লাহা আনতা আকুলা আলাল আরদি আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ফায়ুরযাকু। রে আবু দারদা শোনো, আল্লাহ পাক মাটির উপরে নবীগণের দেহকে খাওয়া নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। মাটি নবীর দেহকে স্পর্শ করতে পারে না, খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। ফানাবিউল্লাহ হাইয়ুন ফায়ুরযাকু, তার জন্য নবীগণ জীবিত, আল্লাহর পক্ষ থেকে রোজি পাই। এই বেরাদারের ইসলাম, কোন আব্দুর রাজ্জাক বলে যদি যে নবী মরে গেছে, আর নবীর সহিহ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে নবীগণ জীবিত, কোনটা আমরা মানবো? তো আমরা মানবো কোনটা? তার জন্য আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুল ইসলাম বেরেলির মাটি থেকে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন, হে বিশ্ববাসীরা শোনো, আমার নবীজি মরে যায়নি, আমার নবীজি জীবিত। তিনি বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह सुभानअल्लाह। बेशक मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह। খোদার কসম নবী গো, তুমি জীবিত, খোদার কসম তুমি জীবিত। কিন্তু আমাদের চোখের এতটা পাওয়ার নাই যে আমরা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণের পাওয়ার কতটা জানেন? একটু লক্ষ্য করে শুনবেন। আমার রাসূলুল্লাহ যেই দিন মেরাজের রাত্রিতে যায়, আমার নবীজি মেরাজ করে আসার পরে ঘটনা শোনাচ্ছেন এবং বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুসা নবীর কবরের পার্শ্বে দিয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কতদিন আগে? অনেক দিন আগে। বলে আমি মুসা নবীর কবরের পার্শ্বে দিয়ে গিয়েছি। মিশকাত শরীফের হাদিস। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আমি মুসা নবীকে দেখলাম। কি অবস্থায় দেখলাম? ফারাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। মুসা নবীকে আমি দেখলাম তিনি নিজের কবরে আল্লাহর জন্য নামাজ পড়ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম তিনি তার কবরের ভিতরে নামাজ আদায় করছিলেন, সালাত আদায় করছিলেন। ইউসাল্লি ফি কবরিহি। এই বেরাদারের ইসলাম, মুসা পয়গম্বর নিজের কবরে নামাজ পড়ছেন, তার মানে হলো এটা নবীগণ জীবিত। এই বেরাদারের ইসলাম, আবার যখন আসমানে যাচ্ছেন, চতুর্থ আসমানে দেখছেন যে মুসা নবী বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চতুর্থ আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব জানেন? 2000 বছরের রাস্তা। কত বছরের?
2000 বছরের, কারণ এক জমিন থেকে এক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, তার মানে 4টা আসমান পার করলে 2000 বছরের রাস্তা। কবরে দেখছেন নামাজ পড়ছেন, আবার সেই আসমানে দেখছেন যে মুসা পয়গম্বর বসে আছে। এই বেরাদারের ইসলাম, যেই মুসা পয়গম্বর আমার নবীর ওসিলায় দুনিয়াতে এসেছে, যে ঈসা রুহুল্লাহ আমার নবীর ওসিলায় নবী হয়ে দুনিয়াতে এসেছেন। এই বেরাদারের ইসলাম, যে ঈসা রুহুল্লাহ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছে, তারা মায়ের পেট থেকে নবী হয়ে এসেছে। আর আজকে আমার নবীকে কেউ যদি বলে 40 বছর পরে নবী হয়েছে, তার কথা মানা যাবে না। নবীর কথা মানা যাবে, রাসূলের কথা মানা যাবে, হাদিসের কথা মানা যাবে, কোরআনের কথা মানা যাবে। এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাঈনে ইকরাম, অনেক মানুষ আছে যারা নবীকে জাহিল বলে, নবীকে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, নবীকে বলে নিরক্ষর, নবীকে বলে আক্ষরিক জ্ঞান নাই। তারা উঠিয়ে দেখুক বুখারীর হাদিস। এই বেরাদারের ইসলাম, রাসূলুল্লাহ হযরত আলীর কাছ থেকে চিঠিখানা নিয়ে নিজের নাম কাটিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছিলেন। বেরাদার, আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আমার নবীর শিক্ষক তবে কে ছিল? আমার নবী দুনিয়ার কোন মানুষের কাছে শিখেনি, জিবরিলের কাছে শিখেনি, আমার নবী কোন সাহাবীর কাছে শিখেনি। আমার নবী যদি শিখেছে তো কোরআন বলতেছে যে আমার নবীর শিক্ষককে। কোরআন সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ পাকের ইরশাদ করছেন, আর রহমান আল্লামাল কোরআন। এ আমার প্রিয়তম হাবিব, যিনি হচ্ছেন রহমান, তিনি তোমাকে কোরআন শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোরআন শিখালো, কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনের ভিতরে আছে। এই বেরাদারিন ইসলাম, জমিন আসমানের কথা কোরআনে রয়েছে, কিয়ামতের কথা কোরআনে রয়েছে, কবরের কথা কোরআনে রয়েছে, হাসরের কথা কোরআনে রয়েছে, পুলসিরাতের কথা কোরআনে রয়েছে, মিজানের কথা কোরআনে রয়েছে, জান্নাতের কথা কোরআনে রয়েছে, জাহান্নামের কথা কোরআনে রয়েছে, পরাক্তন যুগের কথা কোরআনে রয়েছে, আদম সফিউল্লাহর কথা কোরআনে রয়েছে, নূহ আলাইহিস সালামের কথা কোরআনে রয়েছে, মুসা কালিমুল্লাহর কথা কোরআনে রয়েছে, ঈসা রুহুল্লাহর কথা কোরআনে রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর কথা কোরআনে রয়েছে, ইসমাঈল জবিহুল্লাহর কথা কোরআনে রয়েছে। কোরআন যখন আল্লাহ পাক আমার নবীকে শিখিয়ে দিয়েছে, তো দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আরো এক জায়গায় ইরশাদ করে, ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম। হে আমার নবী, তুমি যা জানতে না, তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। তুমি যেটা যেটা জানতে না, তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জানানে ওয়ালা কে? আল্লাহ। জাননে ওয়ালা কে? আমার নবী। আমার নবী যেটা জানতেন না, সেটা আমার আল্লাহ আমার নবীকে সেই জ্ঞানটা দিয়ে দিয়েছে। কেউ যদি বলেন নবী ইলমে গায়েব জানতেন না, আমি বলবো জানতেন না, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ জানিয়ে দিলে জানতে পারে কিনা? আল্লাহ জানিয়ে দিলে জানতে পারে কিনা? আল্লাহ শিখিয়ে দিলে শিখতে পারে কিনা? আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা হয় কিনা? আল্লাহ ধন দিলে ধনী হয় কিনা? আল্লাহ জন দিলে মালিক হয় কিনা? এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিয়েছে, আমি শুনতে পাই। আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, আমি দেখতে পাই। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমি কথা বলতে পারি। এই বেরাদার, কিন্তু দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যাকে আল্লাহ শ্রবণ শক্তি দেয়নি, যাকে আল্লাহ দৃষ্টি শক্তি দেয়নি, যাকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি। আছে কিনা? আছে, অনেক মানুষ আছে। তো আল্লাহ যাকে দেয়নি সে পায়নি, আর আল্লাহ যাকে দিয়েছে সে পেয়েছে কিনা? যারা বলে যে নবী ইলমে গায়েব জানতেন না, আমি বলবো তোর কথাটা ভাই থাক, কিন্তু আমার নবী যদিও জানতেন না, আল্লাহ জানিয়ে দিয়েছে। কোথায় প্রমাণ? কোরআনে প্রমাণ। ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম। হে নবী, তুমি যেটা জানতে না, সব কিছু তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে গেলাম তোমার কথা, গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে। আর কোন প্রশ্ন হবে? কোন প্রশ্ন হবে? হবে না। তবে মানুষ
মানুষকে এখন লজিক্যালি কথা দিয়ে, যুক্তিতে সমাজ চলে না, যুক্তিতে শরীয়ত চলে না, যুক্তিতে ইসলাম চলে না। এই বেরাদারেন ইসলাম, অনেক সময় যুক্তি আপনার ইসলামের কাছে খাটে না, নিজের ব্রেনের ঘোড়া ইসলামের কাছে দৌড়ালে হয় না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, নামাজ ফরজ, রোজাও ফরজ। আচ্ছা, রোজা বেশি আগে না নামাজ বেশি আগে? আগে নামাজ। আল্লাহ পাক, আল্লাহর নবী ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচখানা। সেই পাঁচখানার মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসা। দ্বিতীয় নম্বরে হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ আগে। আপনারা একটা মাসআলা জানেন, মাসআলাটা হলো এই, নামাজ হচ্ছে আগে, রোজা হচ্ছে পরে। রমজান শরীফের মাসে, মায়েরা শুনবেন আপনাদের মশলা, রমজান শরীফের মাসে কোন মাকে যদি ঋতু আসে, কোন মেয়েকে যদি ঋতু আসে, সে ঋতুবতী হয় 3 দিন বা 5 দিন, যদি সে ঋতু অবস্থায় থাকে, সেই সময়ের নামাজটা তাকে পরে কাজা পড়তে হবে না? হবে না? হবে না। কারণ যে সেই সময়ের নামাজ মাফ। মাফ। মেয়েদের ঋতু অবস্থায় যে নামাজের সময় 3 দিন বা 5 দিন, সেই নামাজটা তাদের মাফ। মাসলা উঠিয়ে দেখবে। কিন্তু রোজা যদি রমজান মাসে সে ঋতুবতী হয়, প্রত্যেক মাসেই হবে, রমজান মাসের 3টা রোজা বা 5টা রোজা বা 7টা রোজা যদি কোনো মায়ের ছুটে যায়, তবে রমজানের পরের মাসে সেই রোজাগুলার কাজা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রেন তো এটাই চাইছে, নামাজ তো বেশি কঠোর, নামাজ যখন মাফ হয়ে গেল তো রোজাটাও মাফ হয়ে যাওয়ার কথা। কিন্তু শরীয়ত সেটা বলে না, নামাজ মাফ, রোজাটা করতে হবে। এখানে যুক্তি চলবে না, ব্রেন চলবে না, শরীয়ত যেটা বলেছে সেটা চলবে। এই বেরাদারেন ইসলাম কিছু সোজা, কিছু জেনারেল শিক্ষিত মানুষকে লজিক্যালি কথা বলে এখন বর্তমানে গুমরাহ করার চেষ্টা করছে। এই বেরাদার যুবক ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে যদি বক্তার যদি বক্তব্য শুনতে হয়, তবে আগে যাচাই করে নেবেন, দেখে নেবেন যে সে কোন কোয়ালিটির বক্তা আছে। বিভ্রান্ত তো সৃষ্টি করে না, বিভ্রান্ত তো তৈরি করে না। এই বেরাদারেন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আল্লাহ আল্লাহ, আজকে কদিন আগে আপনারা হয়তো জানেন, এগুলো কথা আমলের কথা। যদি আপনাকে আজকে না বলি বাপ, তো এই মুরব্বী লোকটা যে জীবনে হয়তো মোবাইল টাচ করতে শিখলো না, যে জীবনে জানলো না, হঠাৎ করে যদি দেখে, তো এই আলিমের বক্তব্য শোনার না শোনা থাকলে সে হয়তো বুঝতেও পারবে না। আজকে কদিন আগে আমরা শবে বরাত পালন করলাম না, শুনেছেন? একটা আকরামুজ্জামান নামে একজন বক্তা, বাংলাদেশি বক্তা, বলে ফেলেছে যে এই রাত্রিতে রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়া চাইতে বেশ্যাখানাতে কাটানোটা বেশি ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তার বক্তব্য শোনা জায়েজ হবে? জায়েজ হবে? হবে না। আর একজন বক্তা, এই আমাদের পশ্চিমবঙ্গের মুমতাজুল ইসলাম, বলে কেউ যদি এই শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখে, তবে এটাই রোজা রাখাটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই বক্তার বক্তব্য শোনা যাবে? যেই বক্তা রোজা রাখলে জাহান্নামী ঘোষণা করে, যেই বক্তা নামাজ পড়লে জাহান্নামী ঘোষণা করে। এই বেরাদারেন ইসলাম শুনে রাখেন, আল্লাহ আল্লাহ, বেরাদারেন ইসলাম, হাদিসে পাক, সে হাদিস খানার নাম কি? ইবনে মাজাহ শরীফ। কি নাম বললাম? ইবনে মাজাহ। ইবনে মাজাহ শিয়া সিত্তার মধ্যে একখানা যোগ্যতম কিতাব। শিয়া সিত্তা মানে 6 খানা হাদিসের কিতাব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এই 6 খানা হাদিসকে শিয়া সিত্তা বলে। তার মধ্যে ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি
বেলা জাগরণ করো এবং দিনের বেলা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শবে বারাতের সম্পর্কে 15 শাবানের সম্পর্কে এই কথা বলেছে বাংলাদেশের একজন বক্তা, যার নাম হলো আমির হামজা। আপনারা বলবেন হয়তো যে মুফতি নিয়ে এসেছি, সব বক্তার খালি গিল লাগাইছে। ভাবিয়েন না বা, অনুরোধ করে বলছি, কথাগুলো একটু বুঝবেন। আমির হামজা যখন 3 বছর জেলে সাজা কেটে আসে, সেই আমির হামজা জেলে যাওয়ার আগে বলতো শবে বারাত বলে কোনো জিনিস নাই, পালন করা চলবে না। জেলে যাওয়ার পরে আল্লাহ তৌফিক দিয়েছে, কিতাব খুলেছে, পড়েছে। জেল থেকে বেরিয়ে আসার পরে এই মাসেই সে ঘোষণা করছে যে 15 জন যোগ্য সাহাবী থেকে এই শবে বারাত সম্পর্কে হাদিসে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে আমি কোন বক্তাকে গালাগালি করব না। এই আকরামুজ্জামান, এই মুমতাজুল ইসলামকে আল্লাহ যেন তৌফিক দেয়, সে যেন হাদিস পড়ে এবং ভালো করে বুঝে এবং জাতিকে যেন ভালো মেসেজ, যেটা আসল কথা, সেটা যেন পৌঁছে দেয়। জোরে বলুন আমিন। আমিন। এই বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামায়েন ইকরাম, আমরা ওই বক্তা নয় যে কারোর সঙ্গে কারোর মারামারি করব, কারোর সঙ্গে কারোর ঝগড়া করব। আমরা মুসলমান। আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি, মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে মুসলমানকে কাজ করতে হবে, নিজের হক। এই বেরাদারিন ইসলাম, কোন শায়ের বলেছে, ইস দুনিয়া মে আপনা হক মাंग के नहीं मिलता, छीनना पड़ता है। এই দুনিয়াটা এমনই দুনিয়া। এই বেরাদারিন ইসলাম, আজকে এই ভারতবর্ষের স্বাধীনতার সময় আমাদের মুসলমানের লহু সেই জায়গাতে এখনো লেগে আছে। এখনো সেই জায়গাতে আমাদের মুসলমানের রক্ত চিৎকার করে বলে যে মুসলমান, ভারতবর্ষের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান যতটুকু নিজের ইসলাম ধর্মকে ভালোবাসে, যতটুকু নিজের মান সম্মানকে ভালোবাসে, তেমনি নিজের এই দেশকে, এই ভারতবর্ষকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জীবন দিয়ে দিয়েছেন আমাদের মুসলমান। আর আজকে মুসলমানকে ওই রাস্তার পথে লাত মেরে দেওয়া হচ্ছে। মুসলমান নামাজ পড়ছে, তাকে লাত মেরে দেওয়া হচ্ছে প্রশাসনের লোক। এই বেরাদারিন ইসলাম, আমি এটাই বলতে চাইছি যে আমরা কোন দেশে বাস করছি, আমরা কি অধিকার নিয়ে বাস করছি। আল্লাহর ইবাদত করলে যারা লাথি মেরে দিয়েছে, এ আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ গো তুমি তার সঠিক বিচার করে দিও। এই বেরাদারিন ইসলাম, তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই যে আপনারা যে আজকে ইবাদত থেকে দূরে আছেন, এই ইবাদত থেকে দূরে আপনাকে কে করেছে? কিসের মোহ, কিসের ইন্তজারে, কিসের অপেক্ষায় আপনি দূরে সরে রয়েছেন? আপনি কি জানেন আজকের রাতের জলসাটা আপনার শেষ জলসা হতে পারে, আপনার এই বসা আজকে শেষ বসা হতে পারে, আজকের রাতের ঘুমানোটা আপনার শেষ ঘুমানো হতে পারে। আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ কোরআন বলতেছে, ওয়াল্লাহু ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বলে আমি মানুষের জন্য, সব জিনিসের জন্য মরণ একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি। তার জীবনের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় চাইতে এক মুহূর্ত, এক মিনিট পর্যন্ত তাকে বেশি সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এবং তুমি যাহা কিছু করো না কেন, আল্লাহ সেই সম্পর্কে জানে। জানে না? আপনি রাতের অন্ধকারে গুনাহ করলে আল্লাহ জানতে পারে না? আপনি চুরি করে গুনাহ করলে আল্লাহ জানতে পারে না? আপনি লুকায়িত ভাবে গুনাহ করলে আল্লাহ জানতে পারে না? আপনি মিথ্যা কথা বললে আল্লাহ জানতে পারে না? আপনি গীবত করলে আল্লাহ জানতে পারে না? আপনি চুগলি করলে আল্লাহ জানতে পারে না? এই বেরাদারের ইসলাম, আপনার গ্রামের লোক না জানতে পারো, আপনি ঘুষ খেয়ে টাকা নিয়ে এসেছেন, এই টাকার কথা আল্লাহ জানে কিনা? আপনি সুদ খেয়ে টাকা উপার্জন করেছেন, এই কথার, এই টাকার কথা আল্লাহ জানে কিনা? এই বেরাদারের ইসলাম, প্রত্যেকটা জিনিসের পাই পাই হিসাব সেই মহান রব্বুল আলামিন কে দিয়ে দিতে হবে। এই আমার মায়েরা, বোনেরা, একটা কথার দিকে লক্ষ্য রাখেন। আল্লাহ পাক চন্দ্র সূর্য তৈরি করেছে আমাদেরকে রোশনি দেওয়ার জন্য। আল্লাহ পাক আকাশ জমিন তৈরি করেছে, জমিনকে আমাদের জন্য বিছানা, আকাশকে আমাদের জন্য ছাদ স্বরূপ আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে। এই বেরাদার, এই পশু পাখি আমাদের জন্য, আমাদের সেবার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছে। পাহাড় পর্বত, এই নদ নদী, এই খাল বিল, এই গাছপালা, এই ফসল পানি আমাদের জন্য আল্লাহ পাক খাবারের জন্য তৈরি করেছে। আল্লাহ সবকিছু তো মানুষের সুবিধার জন্য তৈরি করেছে। আজকে নদী তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য, জল মানুষের সুবিধার জন্য, আজকে পাহাড় মানুষের সুবিধার জন্য, গাছপালা মানুষের সুবিধার জন্য, চন্দ্র সূর্য মানুষের সুবিধার জন্য। আল্লাহ পাক একবার লক্ষ্য করে দেখুন যে আল্লাহ আপনার জন্য সবকিছু তৈরি করেছে, কিন্তু আপনাকে কার জন্য তৈরি করেছে? আপনাকে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা, আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। কবি বলতেছেন চাঁদ और सूरज पैदा किया गया तेरे रोशनी के वास्ते, खेतियां सरसब्ज है तेरे ग़िज़ा के वास्ते, जानवर पैदा किया गया तेरे वफा के वास्ते, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। जोरे बोलুন সুবহানাল্লাহ। 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 আজকে আপনি জেগে আছেন, কালকে লাশ হয়ে যেতে পারেন, আপনার এই কথা কেউ জানে না। এই বেরাদারান ইসলাম, আল্লাহ পাক আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, আর সেই নিয়ামত পাওয়ার পরেও আপনি আল্লাহর ঘরে মাত্র 10 মিনিটের জন্য এসে আল্লাহর কাছে নিজের মাথাটুকু সাজদায় রত করতে পারছেন না, আল্লাহর কাছে এসে সাজদা করতে পারছেন না। আর কিছু নামাজি বাপ, ভয়ঙ্কর নামাজি, যারা রমজান আসলে আবার তাদেরকে মসজিদে পাওয়া যায়। এদেরকে ভয়ঙ্কর নামাজি বললাম এজন্য যে রমজানটা অতিরিক্ত নেকির মাস, অতিরিক্ত নেকির মাস। কিন্তু 11 মাস নামাজ পড়লাম না আর শুধু রমজান মাসে নামাজ পড়লাম। জানেন এর জন্য কোরআন কি বলে? কোরআন বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আন সালাতিহিম সাহুন। ওই জাহান্নামটা ওই নামাজীদের জন্য আছে যারা নামাজকে ধরে ছাড়ে, ধরে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। ওই জাহান্নামটা কেমন জাহান্নাম জানেন? অন্য জাহান্নাম যদি কোনো ভুল করে, অন্য জাহান্নাম আল্লাহর নবী ইরশাদ করে যে অন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো যদি আমি কোনো ভুল করি আমাকে ওই জাহান্নামে দিও না। ওই জাহান্নামটা এত খতরনাক, ওই নামাজিকে ওই জাহান্নামে পাঠানো হবে। কোথায়? ওয়াইল। সূরা মাউনের মধ্যে রয়েছে 30 পারা সূরা মাউন, কোরআনের আয়াত। নিজের ঘর থেকে বললাম, আচ্ছা তাদেরকে ভয়ঙ্কর নামাজি বলা যাবে না? তো ভয়ঙ্কর নামাজি মানুষ। নামাজি কেমন জানেন? কেউ বছরে 2 দিনের নামাজি, কেউ 2 রাত্রির নামাজি, কেউ 1 মাসের নামাজি, কেউ সাপ্তাহিক নামাজি, আর কেউ পার্মানেন্ট নামাজি। তো যারা পার্মানেন্ট নামাজি তাদের জন্য নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাত্রের বললাম মানে শবে বারাত আর শবে কদর, 2 দিন মানে এই রোজার ঈদ আর বকরি ঈদ, আর সাপ্তাহিক মানে জুমা। তো যাই হোক, নিষেধ করছি না, তবে আল্লাহর কাছে এটা দোয়া করবেন সেই সপ্তাহে নামাজ পড়তে গেলে, আল্লাহ আমাকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। জোরে বলুন আমিন। কারণ 5 ওয়াক্তের নামাজি না হলে আপনার সেই ক্ষমা নেই। এই বেরাদার, আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি। আর কতক্ষণ চলবো? কতক্ষণ চলবো আর বলেন? সারা রাত? সারা রাত? ভালোই পেয়েছেন। দুর্বল মাইক নিয়ে এসে জোরাল বক্তা সারা রাত চালাল, আঠিয়াল মাটিতে বল ছেড়ে দিয়েছে, বাহু হাল ভেঙে যাক। জানিয়ে নিলাম শক্তির জোরে মাইক চালাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন, কিন্তু চলবে। আল্লাহ পাক ব্যাটারিতে ওইটা পাওয়ার দিয়েছে। মানুষের খালি মোহাব্বত পেলেই হলো, ড্যামেজ হবে না সহজে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা, একেবারে গুরুত্বপূর্ণ কথা। আজকে মানুষ, আমি একটা কথা বললাম, কোরআন থেকে একটা আয়াত পড়লাম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানব জাতিকে এবং জিন জাতিকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছেন। আচ্ছা, শুধু ইবাদত করবেন তা আপনার তো মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, মাওলানা সাহেব শুধু ইবাদত করব তো আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আমার বেটা আছে, আমার বেটি আছে, আমার পোতা আছে, আমার পতি আছে, এদেরকে খাওয়াবো কি? হ্যাঁ, প্রশ্ন আছে না জি? এবার সারাদিন তো ফেরি করতে করতেই ব্যস্ত, সারাদিন তো ব্যবসা করতে করতেই ব্যস্ত, সারাদিন তো দোকানদারি করতে করতেই ব্যস্ত, আমি আল্লাহর ইবাদত কখন করব? আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই ব্যস্ততার মধ্যে আপনার ইবাদত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একজন ফেরিওয়ালা ফেরি করতে করতে যদি জোহরের সময় হয়,
সেইখানে দাঁড়িয়ে যদি জোহরের নামাজটা আদায় করে নেয়, আল্লাহু আকবার, যতক্ষণ সে সাইকেল চালিয়ে ফেরি করেছে আল্লাহ পাক সে তার ফেরি করাটা ইবাদতের মধ্যে লিখে দিবে। সেই ফেরিওয়ালা যদি জায়েজ পদ্ধতিতে সত্য কথা বলে সেই ব্যবসার মাধ্যমে 1000 টাকা লাভ না করে 500 টাকা লাভ করেছে, আল্লাহ পাক তার ব্যবসার রুজিটাকে ইবাদতের মধ্যে লিখে দিবে। আর সেই সত্য কথা বলে হালাল পয়সার রুজিটা নিয়ে আসার পরে যখন তার বউ বাচ্চাকে খাওয়াবে, সেই হালাল পয়সার রুজিটা বউ বাচ্চাকে খাওয়ালে তার জন্য সাদকা লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চলাফেরা ইবাদত হলো কিনা? আপনার ফেরি করা ইবাদত হলো কিনা? আপনার সাইকেল চালা ইবাদত হলো কিনা? আল্লাহু আকবার। আমি বলছি শুনে রাখেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে এটা আশা করে, আল্লাহ গো যদি জীবিত থাকি সকালে উঠে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছে জামাতের সঙ্গে পড়ব, সেই লোকটা যদি মারা যায় আল্লাহর রহমতে মারা যাবে, সেই লোকটা যদি মারা যায় তবে আল্লাহর জান্নাত পাবে। আর যদি জীবিত হয়ে ওঠে তো যে সন্ধ্যার পর থেকে রাত্রের পর থেকে রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত যে ঘুমালো তার ঘুমটা আল্লাহ পাক ইবাদতে লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমানো ইবাদত হলো কিনা? ঘুমানো ইবাদত হলো না? টাকা রোজগার করা ইবাদত হলো না? আচ্ছা, ব্যবসায়িক আপনাদের দিকে দানা পানি খুব হয় জানেন। একটা কথা আমি সব সময় বলি যে ব্যবসায়িকরাও খুব চালাক হয়েছে জানেন, খুব চালাক হয়েছে। আজকে ওই গোলমরিচের সঙ্গে পিপাহার বিচ্ছি মিশাল করে দিচ্ছে। আচ্ছা, পিপাহার বিচ্ছি আর গোলমরিচের দাম কি এক? পেপে পেপে, আপনারা পিপাহা বুঝেন না? পাপাই, পেপে, পাপিতা, ওই পেপের বিচ্ছি মিশাল করছে। জায়েজ হবে না হারাম হবে? আল্লাহু আকবার। এ আপনার কি বলে ওই যে কালো জিরা, কালো জিরা বলে না, কালজিরা, কালজিরা আমাদের এলাকায় এক জায়গায় তৈরি হয়েছে। একজন বলছে যে কালজিরা 6000 টাকা কুইন্টাল। আমি বলছি 6000 টাকা কুইন্টাল পাইকারি কি রেটে নেবে? বলে পাইকারি 6000 টাকা কুইন্টাল নেবে। বেচবে কি রেটে? বলছে ওই 6000 টাকা কুইন্টালই বেচবে। লাভ কি? লাভ কি? বলে 3 কুইন্টাল কালো জিরাতে 1 মণ বালু মিশাল করবে। এই শয়তানও পালাবে যে বাপরে এদের কাছে যে বুদ্ধি আমার কাছে মনে হয় নাই। এ হলুদে ইটের গুঁড়া মিশাল করছে। এই ব্যবসাতে লাভ হবে? এই ব্যবসা জায়েজ হবে? এখানকার রোজগার নিয়েছে, বউ বাচ্চাকে খাওয়ানোটা সাদকা হবে? হবে না। মানুষ সুদে ডুবে আছে, ব্যবসার মাধ্যমে মানুষ চিটারি কাজ করছে, দুর্বলতার ফায়দা নিচ্ছে, যেটা আমাদের শরীয়ত জায়েজ বলে না। এই বেরাদারের ইসলাম শুনে রাখুন, আপনাদেরকে একটা কথা বলি, এলাকা আমার অন্য জায়গায় বাড়ি না, মালদা ডিস্ট্রিক্টে। আপনাদেরও মালদা ডিস্ট্রিক্ট পড়ে নাকি? উত্তর দিনাজপুর পড়ে, আপনাদের ইটাহার উত্তর দিনাজপুর পড়ে, আপনারা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট। তবে সব এলাকায় এগুলো চলছে, না চলা নয়। এই বেরাদারের ইসলাম একটু লক্ষ্য করেন যে যেই জায়গাতে মানুষ ভুল পদ্ধতিতে টাকা রোজগার করে সেই টাকা কখনো কখনো নিজের পরিবারের জন্য শান্তি নিয়ে আসতে পারে না। একটা মাত্র ওয়াকিয়া শুনেন, মন ভরে যাবে, ঈমানটা তাজা হবে। বেরাদার, হযরতে ইব্রাহিম বিন আদম একজন নেককার আল্লাহর নেক বান্দা। ইব্রাহিম বিন আদম এমন একজন আল্লাহর ওলি যে সুই পানিতে ফেলে দিয়েছে, মাছকে বলেছে সুই নিয়ে এসো, সুই নিয়ে এসে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায় জামানা তার হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় জামানা তার হয়ে যায়। বেরাদারের ইসলাম, তবে হযরত ইব্রাহিম বিন আদম বাইতুল মুকাদ্দাসের মসজিদে একদিন আরাম করছেন। বলে গেটম্যান গেট লাগাচ্ছে, আমি কোনায় বসে থেকে যাই, মসজিদেই আরাম করছি, মসজিদেই রাত্রি কাটাচ্ছি। এই রাত্রি কাটানোর সময় রাত্রি 12টার নাগাদ দেখলাম যে হঠাৎ করে দুয়ারখানা খুলে গেল। দুয়ার খুলে যাওয়ার পরে দেখলাম যে একজন ব্যক্তি, একজন মানুষ সর্বপ্রথমে প্রবেশ করলো, নূরানি চেহারা, তার সঙ্গে আরো বেশ কয়েকজন নূরানি চেহারাওয়ালা মানুষ মসজিদে প্রবেশ করলো। করার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। ইমামের মুসাল্লাতে তিনি যিনি বসে আছেন, আমি আর আপনি যেমন সামনাসামনি বসে আছি, এই সামনাসামনি বসলেন। বসার পরে আলোচনা করছেন। যে মুক্তাদির মধ্যে ছিল তাদের মধ্যে একজন বলছে, হুজুর আজকে এই মসজিদের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যে আমাদের দলভুক্ত নয়,
যে আমাদের দলের লোক নয়। সে ইমাম যিনি হয়েছিলেন তিনি বলছেন যে আমি জানি, তার নাম ইব্রাহিম বিন আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম মনে মনে ভাবলেন যে নাম আমার জানতেই পারে, কারণ তিনি হচ্ছেন ফেমাস আল্লাহর ওলি। আচ্ছা বাবা, আমি আপনাদের এই গ্রামে আসলাম, তো আমার নাম আপনার পাশের গ্রামের কোনো মানুষ জানতেই পারে। আমি নূর আলম কাদরি, অনেকেই জানতে পারে, ইউটিউবে দেখছে, জালসা শুনছে, আর কোথাও শুনেছে, জানতেই পারে। কিন্তু ইব্রাহিম বিন আদম ততক্ষণ পর্যন্ত শুধু কান খাড়ো করেছিল যে কি কি বলছে তারা শুনি। আর ইমাম সাহেব বললেন যে তিনি হচ্ছেন ইব্রাহিম বিন আদম, আর তারপরে পরেই বলছেন যে জানো একটা আশ্চর্যের বিষয়, আজকে 40 দিন পার হয়ে গেছে, ইব্রাহিম বিন আদমের ইবাদতে কোনো মজা পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম এতক্ষণ পর্যন্ত কান খাড়ো করেছিলেন, এবার নিজে খাড়ো হয়ে গেছেন। আরে বাবা, কি ধরনের কথা! এইরকম কথা, আমার মনের কথা, আমার অন্তরের কথা কি করে বলতে পারলেন? সঙ্গে সঙ্গে সামনে এসে বসলেন। সামনে এসে বসার পরে বলছেন, হুজুর আপনি কে? আমি জানি না, আপনাকে প্রথম দেখলাম, আপনি আমার নাম বললেন, সেটাতে খুব আশ্চর্য হলাম না। হতে পারে মানুষ জানতে পারে, কিন্তু আপনি যেই কথাখানা বলেছেন যে 40 দিন ধরে আমি ইবাদতে মজা পাই না, এই কথাখানা সত্য কথা। হুজুর একটু দয়া করে বলেন, আপনি যখন এই কথা বলতে পারলেন যে 40 দিন ধরে ইবাদতে মজা পাই না, তো এটাও জানেন যে কেন ইবাদতে মজা পাই না? একটু দয়া করে আপনি বলে দিন যে কিসের জন্য আমার ইবাদতে মন লাগে না, কিসের জন্য আমার ইবাদতে মন বসে না। সেই ব্যক্তি বলছেন, বুজুর্গ ব্যক্তি বলে, শোনো, আজ থেকে 40 দিন আগে মিশরের বাজারে তুমি খেজুর খরিদ করছিলে? বলে হ্যাঁ। তোমার পাশে একজন লোক খেজুর কিনছিল? বলে হ্যাঁ। তোমার না জানতে, তোমার অজান্তে একটা খেজুর, তার খেজুর একটা তোমার খেজুরের উপরে পড়ে যায়, আর সেই খেজুরটা তুমি অন্যের খেজুরকে নিজের মনে করে খেয়ে নিয়েছো, তার জন্য সেই 40 দিন ধরে তোমার ইবাদতে মন লাগে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ভাবুন দেখি, আমরা কত খেজুর মানুষের খেয়েছি, কত আইল চেপে মানুষের গহম খেয়েছি, কত জও খেয়েছি। আরে হারামের দানা পেটে যাওয়ার পরে মসজিদে যাওয়ার জি করবে? আল্লাহু আকবার। এই বেরাদারের ইসলাম, কথা একটু বুঝার আছে। হযরত ইব্রাহিম বিন আদম সঙ্গে সঙ্গে উঠলেন, মিশরের বাজার গেলেন, সেই লোকটার খবর নিলেন, তার কাছে ক্ষমা প্রার্থী চাইলেন। এই বেরাদারের ইসলাম, না জানাতে এই হযরত ইব্রাহিম বিন আদম একটা খেজুর খেয়েছিলেন, তার ইবাদতে মন বসেনি, তার ইবাদতে মন লাগেনি। কিন্তু বেরাদারের ইসলাম, আজকে আমরা এমন মুসলমান হয়েছি এই বেরাদার, যে আজকে আমরা সারা জীবন হারাম খাচ্ছি, সারা জীবন মানুষের অপবাদ নিচ্ছি, সারা জীবন মানুষের আইল চেপে দিচ্ছি, সারা জীবন মানুষকে অশান্তির পীড়নে পীড়াচ্ছি। আজকে পড়োশির সঙ্গে পড়োশির মেল নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, বাপের সঙ্গে বেটার মেল নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর মেল নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের মতো জীবন যাপন করি না। এই বেরাদারের ইসলাম, যদি আজকে মুসলমানের মতো জীবন যাপন করতে হয়, তবে আমাদেরকে সেই মসজিদে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহর ঘরে যেতে হবে এবং আল্লাহর ওয়াস্তে বেরাদার ইবাদত করতে হবে। যে আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়েছে, যে আল্লাহ আপনাকে অঙ্গ পতঙ্গ দিয়েছে, যে আল্লাহ আপনাকে বহু অসংখ্য নিয়ামত দান করেছে, এই বেরাদারের ইসলাম, আজকের রাত্রে আপনি বসে আছেন, যে কালকে পর্যন্ত বসে থাকবেন, এটার কোনো গ্যারান্টি নাই। কবি নিজের ভাষায় বলতেছেন, আমার